আসসালামু আলাইকুম এভরিওয়ান, দি এডুকেটার্স কর্নারে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমার ক্লাসটা হচ্ছে বীজগণিতের উপর থেকে আমি ক্লাস নিব। তোমাদের গতকালকে আমি ক্লাস নিয়েছিলাম, তো সেদিনের ক্লাসটা এমন ছিল যে আমার ক্যামেরা অনেকটা কাঁপাকাঁপি করতেছিল, যার জন্য ক্লাসটা খুবই ঘোলা দেখা গেছে। তোমরা কেউ ক্লাসটা দেখতে পারো নাই বা অনেকেই বুঝতেই পারে নাই। তো আমি ওই ক্লাসটা আবার আজকে নেওয়ার চেষ্টা করব। এক মিনিট একটু দাঁড়াও। তো সবাই দেখো, যেহেতু আমরা বীজগণিতিক রাশির নিয়ে ক্লাস করব, তো আমাদেরকে আগে জানতে হবে যে বীজগণিতিক রাশিটা কি বা কাকে বলে। তোমাদের যে সিকিউ প্রশ্ন আসবে, সে সিকিউ প্রশ্নতে তোমাদের ধরো যে ক নাম্বারে দেওয়া থাকবে যে বীজগণিতিক রাশি কি বা কাকে বলে। তো এই বিষয়গুলো আমাদেরকে জানা দরকার। তো প্রথমে দেখো যে বীজগণিতিক রাশি কাকে বলে, যে সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্নের অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। অর্থাৎ সংখ্যা নির্দেশ যে প্রতীকটা থাকবে, সংখ্যা নির্দেশ প্রতীক হচ্ছে তোমার এ বি সি ডি, এগুলো কি প্রতীক না? সেটাই যে সংখ্যা নির্দেশক প্রতীক। এখন ওই সংখ্যার সাথে যদি 2 বা 3 বা 4 5 এগুলো যোগ করা থাকে, তাহলে সেটাকে আমরা বলতে পারবো সংখ্যা নির্দেশক প্রতীক। তোমরা একটু কমেন্ট করো যে আমার কথা কি শোনা যাচ্ছে কিনা। দেখো, সংখ্যা নির্দেশক প্রতীক গেল, এবং প্রক্রিয়া চিহ্নের অর্থবোধক বিন্যাস। তো প্রক্রিয়া চিহ্ন কি? প্লাস মাইনাস হচ্ছে, এগুলো কি প্রক্রিয়া চিহ্ন। তো সংখ্যা নির্দেশক প্রতীক কি? এই যে 3A 2B 4C, এগুলোকে বলা হয় সংখ্যা নির্দেশক প্রতীক। আর এর প্রক্রিয়া চিহ্ন কি? প্লাস আছে, মাইনাস, এগুলো হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। তো ওইটাই পুরোটা মিলে যে সংখ্যা নির্দেশক প্রতীক এবং এই যে প্রক্রিয়া চিহ্নের অর্থবোধক যে একটা বিন্যাস আছে, পুরো বিন্যাসটাকে আমরা কি বলতে পারি? পুরো বিন্যাসটাকে আমরা বীজগাণিতিক রাশি বলতে পারি। এটা কি একটা বীজগাণিতিক রাশি। বা আরও একটা রাশি যদি আমরা বলি যে 2A প্লাস 4B প্লাস 3C, এটা কি? এটা হচ্ছে একটা বীজগাণিতিক রাশি। এটা কি? একটা বীজগাণিতিক রাশি। আর এটা ইকুয়াল যদি আমরা 0 দিতাম, তাহলে বীজগাণিতিক সমীকরণ হতো। এটা তোমাদের এখন জানার লাগবে না, তোমরা শুধু বীজগাণিতিক রাশি সম্পর্কে আপাতত জানো। একটু জানাও যে তো আমার কথা কি তোমাদের শোনা যাচ্ছে কিনা। আর খাতা কি ক্লিয়ার দেখা যাচ্ছে, এটাও একটু জানো। বাইরে থেকে একটু নয়েজ আসবে, তোমরা এটাকে উপেক্ষা করে চলো। দেখো, এরপর আরেকটা কথা তোমাদেরকে জানার লাগবে, সেই কথাটা হচ্ছে বীজগণিতকে পাটিগণিতের বাইরে থেকে শব্দ হচ্ছে, এটাকে প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। ম্যাসের মানে একটু শব্দ হয়, মানা লাগবে এটা। আচ্ছা হোক। দেখো, এরপরে তোমাদেরকে জানতে হবে যে বীজগণিতকে পাটিগণিতের সর্বায়নকৃত একটা রূপ বলা হয়। বীজগণিতকে পাটিগণিতের সর্বায়নকৃত রূপ বলা হয়, এটাও তোমাদেরকে জানা লাগবে। কারণ এটার মানে কি? মানে হচ্ছে যে বীজগণিতটা তোমাদের যে পাটিগণিত আছে, সেই পাটিগণিতকে সহজ করে দেয়। পাটিগণিতে আমাদের ধরো যে যদি থাকে যে যে একটা সংখ্যাকে 5 দ্বারা হচ্ছে যোগ করলে সেটা 12 হয়, তাহলে সংখ্যাটি কত? এটা হচ্ছে পাটিগণিত। আর বীজগণিতে তোমরা ওই সংখ্যা মনে করো যে সেই সংখ্যাটাকে বীজগণিতের মাধ্যমে আমরা কি প্রতীক বা চলকের মাধ্যমে ওটাকে করতে পারবো। তাহলে সেই সংখ্যাটাকে আমরা যদি বীজগণিতে প্রমাণ করি, তখন সেটাকে আমরা বলতে পারবো যে একটা সংখ্যা, তাহলে সেই সংখ্যাটাকে কি ধরবো? এক্স ধরতে পারি। সেটাকে 5 দ্বারা যোগ করলে, সেই সংখ্যাকে 5 যোগ করলে সংখ্যাটা কত হয়? 12 হয়। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে বের করবো সেই সংখ্যাটা? কি করব? 12 বিয়োগ 5, এটা সমান এক্স। তাহলে 12 থেকে 5 বাদ দিলে কত হয়? 7। এক্স সমান কত হবে? 7। এটা হচ্ছে উত্তর। তো এইটাই যে পাটিগণিতকে বীজগণিত অনেকটা সহজ করে।
এজন্যই বলা হয়েছে যে পাটিগণিতকে বীজগণিতের সর্বায়নকৃত রূপ বলা হয়। বুঝছো কি? খাতার অর্ধেক বোঝা লাগবে না, আমি যেটুকু বোঝাচ্ছি সেটুকু আগায় আগায় দিচ্ছি, তাহলেই বুঝতে পারবা। এরপর দেখো বীজগাণিতিক সূত্র কাকে বলে, তোমাদের প্রশ্ন আসবে যে বীজগাণিতিক সূত্র কাকে বলে, এটুকু তো আমাদেরকে জানতেই হবে। বীজগাণিতিক সূত্র হচ্ছে বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগাণিতিক সূত্র বলে। অর্থাৎ বীজগাণিতিক প্রতীক কি? প্রতীক তোমার হচ্ছে এ বি সি ডি, এগুলো কি বীজগাণিতিক প্রতীক। এটা দ্বারা যে সাধারণ যে নিয়ম আছে সেই এটা দ্বারা প্রকাশিত সাধারণ যে কোনো নিয়মকে আমরা কি বলতে পারি? বীজগাণিতিক সূত্র বলতে পারি। এগুলো তোমরা একটু বুঝে বুঝে মুখস্থ করা ট্রাই করবা, শুধু মুখস্থ করবা না, একটু বোঝার চেষ্টা করবা। আমার ক্লাসটা আরেকবার দেখবা তোমরা, তাহলেই হচ্ছে তোমাদের ক্লিয়ার হবে। এরপর আসি আমরা যে বীজগণিতের ক্ষেত্রে আমাদের অনেকগুলো সূত্র আছে, প্লাস সেটার সাথে হচ্ছে অনুসিদ্ধান্ত আছে। তো আগে আমরা সূত্র জানবো, তারপর সেখান থেকে অনুসিদ্ধান্ত জানবো। তো প্রথম দেখি আমরা যে সূত্র 1, দেখা যাচ্ছে কি? খাতাটা পুরো দেখা লাগবে না, আমি যতটুকু দেখাচ্ছি ততটুকু তোমরা দেখতে পারলেই হবে। তো দেখো সূত্র 1, সূত্র 1 কি? যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কি? বীজগণিতের প্রথম সূত্র। প্রথম সূত্র কি? আবার বলি, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই সূত্রটা মনে রাখতে গেলে তোমাদের কিভাবে কি করতে হবে? দেখো এ প্লাস বি যখনই থাকবে, এখানে প্লাস থাকলে সূত্রে এখানে 2ab এর আগেও কি হবে? একটা প্লাস হবে। আবার মাইনাস যখন থাকবে এ মাইনাস বি, এটা মনে রাখার উপায় হচ্ছে এখানে মাইনাস যদি থাকে, অর্থাৎ এ বির মাঝখানে যদি মাইনাস থাকে, তাহলে 2ab এর মাঝখানে কি হবে? একটা মাইনাস চিহ্ন বসবে। আর এখানে যদি প্লাস থাকে তাহলে প্লাস চিহ্ন, মাইনাস থাকলে মাইনাস চিহ্ন। এটুকু তো বুঝতে পারছো। এখন কথা হচ্ছে এখান থেকে অনুসিদ্ধান্ত আসে, সেই অনুসিদ্ধান্তগুলো আমাদেরকে প্রমাণ করতে হবে। দেখো অনুসিদ্ধান্ত হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্রটা কই থেকে আসলো এটা যদি আমরা জানতে চাই, তো দেখো আমি অনুসিদ্ধান্তটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে অনুসিদ্ধান্ত, অনুসিদ্ধান্ত 1 যে আসছে, অনুসিদ্ধান্ত 1 কি ছিল? স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। তো এই অনুসিদ্ধান্তটা কিন্তু হচ্ছে সূত্র 1 থেকে আসছে। আমরা কি জানি সূত্র 1 কি? সূত্র 1 আমরা কি দেখলাম? সূত্র 1 দেখলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কি সূত্র 1? এটা কি সূত্র 1? তো এই সূত্র থেকে এই যে অনুসিদ্ধান্তটা আসছে, এই অনুসিদ্ধান্তটা কিভাবে আসলো সেটা আমরা দেখি। তো আমরা যদি এটাকে বা এখান থেকে কি লিখতে পারি, যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আছে না? এখান থেকে অনুসিদ্ধান্ততে নিয়ে আসবো। তাহলে এটা যেমনই আছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল, এখানে স্কোয়ার আর বি স্কোয়ার দুটাকে একসাথে করলাম, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কে আলাদা করলাম 2ab। তাহলে এখান থেকে অনুসিদ্ধান্ত নিয়ে আসবো এই যে এইটাতে নিয়ে আসবো আমরা। তাহলে আমরা কি করতে পারবো? এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে এটা যেমন আছে তেমনই রাখলাম। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে প্লাসটা হচ্ছে সমানের বাম পাশে আসলে কি হবে? মাইনাস চিহ্ন হয়ে যাবে না? তাহলে প্লাস 2ab এই পাশে আসলে মাইনাস 2ab হবে সমান, আর এই পাশে কোন সংখ্যাটা থাকলো? স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এটা সমান আমরা একদম সরাসরি সূত্র এটাই লিখতে পারি, সাজায় লিখি আমি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। বুঝতে পারতেছো যে আসলে এই যে অনুসিদ্ধান্তটা এটা কই থেকে আসলো আর কিভাবে আসলো?
তোমাদের স্যাররা হয়তো বা সরাসরি সূত্র বোঝায় দেবে, কিন্তু আসলে এই সূত্রটা কই থেকে আসলো, এর উৎপত্তি কোথায়, এটা কিন্তু অনেকে জানে না। তো আমি বুঝাই দিলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। একটু কমেন্টে জানাও তোমরা আমার মানে এই অনুসিদ্ধান্তটা বুঝতে পারছো কিনা। এখন দেখো এখান থেকে আরেকটা আছে, অনুসিদ্ধান্ত 2 আছে। এখন কি পুরো খাতাটা দেখা যায়? হ্যাঁ, এখন একটু দেখা যায়। দেখো এখান থেকে অনুসিদ্ধান্ত যে 2 আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এই সূত্রটা কিভাবে আসলো এটাও আমরা একটু দেখি। আচ্ছা, সিয়াম বলছে বুঝি না, আবার বুঝায় দেন। আচ্ছা, আবার বুঝাই দিচ্ছি আমি। দেখো অনুসিদ্ধান্ত কি, আমরা প্রথম সূত্র কি শিখছিলাম? সূত্র 1 কি ছিল? সূত্র 1 কি ছিল বলো দেখি? a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল কি জানি আমরা? স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখান থেকে আমাদের অনুসিদ্ধান্তটা নিয়ে আসতে হবে। তো অনুসিদ্ধান্তটা আমরা নিয়ে আসি যদি, তখন কি করব আমরা? দেখো বা দেখো অনুসিদ্ধান্ত যদি নিয়ে আসি আমরা, এটাকে এই পাশে নিয়ে আসবো, এটাকে এই পাশে নিয়ে যাচ্ছি। দেখো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার। এটাকে জাস্ট এই পাশে নিয়ে আসলাম, এটাকে ওই পাশে নিয়ে গেছিলাম, সমানের 2 পাশে নিয়ে গেলাম। এটুকু তো বুঝছো? বা এখন এই যে স্কোয়ার আর বি স্কোয়ার, এটা এই পাশে রাখবো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার রাখবো। রাখার পর এখানে আছে কি? এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার যেমন তেমনই রাখলাম এখানে। রাখার পর এখানে যে এই পাশে যে 2ab ছিল প্লাস 2ab, তো সমানের যদি ডান পাশে আসে, ডান পাশে আসলে কি হবে? মাইনাস 2ab হবে না? মাইনাস 2ab। এটাই হচ্ছে একটা কি অনুসিদ্ধান্ত। এটা হচ্ছে অনুসিদ্ধান্ত 1। এখন কি বুঝতে পারছো? সিয়াম এখন কি বুঝতে পারছো? এটা কি? এটা হচ্ছে অনুসিদ্ধান্ত 1। অনুসিদ্ধান্ত 1। আবার অনুসিদ্ধান্ত 2 আছে। অনুসিদ্ধান্ত 2 আমরা সূত্র 2 থেকে বুঝবো। সূত্র 2 এ কি ছিল? সূত্র 1 আর 2, সরি 2, সূত্র 1 2 কিন্তু আমি প্রথমেই দেখাইছি। সূত্র 1 আর 2, 2 এ কি ছিল? a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল কি? স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা ছিল না? তো এটা এখান থেকে আমরা সেমভাবে এই নিয়মে, আগের নিয়মে করব। বা সমানের এই পাশে এটা নিয়ে আসবো, এটা ওই পাশে নিয়ে যাব। বুঝতেছো কি? হ্যাঁ বুঝতেছো। দেখো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল, এটাকে এই পাশে নিয়ে আসবো, এ মাইনাস বি হোল স্কোয়ার। বা এখানে কি করব? এই যে স্কোয়ার আর বি স্কোয়ারকে রাখবো, তাহলে স্কোয়ার বি স্কোয়ার আগে প্লাস আছে সেজন্য প্লাস বি স্কোয়ার ইকুয়াল, এখানে কি আছে? এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি রাখবো এখানে, এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে যে মাইনাস 2ab ছিল, সে মাইনাস 2ab সমানের এই পাশে আসলে কি হবে? প্লাস 2ab হবে না? মাইনাস 2ab সমানের এই পাশে আসলে কি হবে? প্লাস 2ab। তাহলে প্লাস 2ab। এই যে এটা হচ্ছে অনুসিদ্ধান্ত 2। অর্থাৎ সূত্র 1 থেকে যে আরেকটা সূত্র বের করলাম আমরা, সেটা হচ্ছে অনুসিদ্ধান্ত 1। আবার সূত্র 2 থেকে যে অনুসিদ্ধান্তটা বের করলাম, এটা হচ্ছে সূত্র 2 থেকে যে আরেকটা সূত্র বের করলাম, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত 2।
সিয়াম কমেন্ট করো বুঝতে পারছো কিনা। এটা হচ্ছে অনুসিদ্ধান্ত 2, কমেন্ট করো। আশা করি বুঝতে পারছো। তো এখন দেখো আমরা মেইন সূত্রে ফিরে যাই। অর্থাৎ সূত্র 1 থেকে আমরা এই যে সূত্র 1 থেকে অনুসিদ্ধান্ত 1 বোঝালাম, দেখা যায়? হ্যাঁ, সূত্র 1 থেকে আমরা অনুসিদ্ধান্ত 1 দেখালাম, আবার সূত্র 2 থেকে আমরা কি অনুসিদ্ধান্ত 2 বোঝালাম। এই সূত্র থেকে এটাই, এখানে দেখা যাচ্ছে 4 লাইন, কিন্তু আসলে অঙ্কগুলো করে এইখান থেকে এখানে এই অঙ্কগুলো করে এই অনুসিদ্ধান্তটা নিয়ে আসা হয়। কিন্তু মেইন তোমাদেরকে এই সূত্রগুলো হচ্ছে মুখস্থ। আর যদি তোমরা সূত্র মুখস্থ না করতে চাও, তাহলে ওই অনুসিদ্ধান্ত যেভাবে আমি বের করলাম ওভাবে চাইলে তোমরা হচ্ছে অনুসিদ্ধান্ত বের করতে পারবা। কিন্তু সব সময় তো আর অঙ্ক মনে করো যে অনুসিদ্ধান্ত বের করে করে তোমাদের ম্যাথের আনসার করা যাবে না। তার জন্য কি করা লাগবে, এইগুলো তোমাদেরকে মুখস্থ করা লাগবে। বুঝছো কি আমার কথা? এখন দেখো অনুসিদ্ধান্ত 3। অনুসিদ্ধান্ত 3 হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। আচ্ছা, তোমাদের সুবিধার্থে আমি এখন দেখো, এখন তোমাদের সুবিধা হবে। এখন দেখো অনুসিদ্ধান্ত 3-এ কি আছে। অ্যাকচুয়ালি আমি অনেক অসুস্থ, তারপর তোমাদের ক্লাস নিচ্ছি। দেখো অনুসিদ্ধান্ত 3-এ কি আছে, এটা কিন্তু একটা সূত্র যে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এখন কথা হচ্ছে আমরা কিন্তু প্রথম সূত্রে কি শিখছিলাম, প্রথম সূত্রে আমরা কি শিখছিলাম? প্রথম সূত্রে আমরা শিখেছিলাম a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাই শিখি নাই আমরা প্রথম যে সূত্রে কিন্তু এটা শিখেছিলাম। কিন্তু এখানে অনুসিদ্ধান্ত 3-এ আবার এটা সমান কি লেখা আছে, এদিকে দেখো। অনুসিদ্ধান্ত 3-এ এটা সমান লেখা আছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এখন a প্লাস বি হোল স্কয়ার সমান এটাও লিখতে পারি, a মাইনাস বি হোল স্কয়ার সমান এটাও লিখতে পারি। দুইটা সূত্র দুই জায়গায় ব্যবহার হয়। এখন ব্যবহারটা আমি তোমাদের অঙ্ক করার সময় আমি দেখাবো, এখন মানে এত কিছু মানে বুঝতে পারবা না। তো এই যে সূত্রটা, এটা কই থেকে আসলো, এটার প্রমাণ আমি দেখাবো কি? দেখো আমি প্রমাণ দেখাচ্ছি। এটার যদি আমরা প্রমাণ দেখাই, তো আমরা মেইন সূত্র থেকে